সন্তানরা আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা খুব ইন্টারেস্টিং। আজকের আমি পুরাতন নিয়ম থেকেই শুরু করবো। যখন আপনি বাইবেল দেখেন, বাইবেল আমাদের কাছে আশা যোগায়, বাইবেল আমাদেরকে আশা দেয়। এটার আশা আজকে যখন আমি আর আপনি এখানে এসেছি এই জন্য নয়, এরকম ভাবে আসবেন না চার্চে যেতে হয় চলে যায়। আমি তো এরকম ভাবে আসি। আমি যখন চার্চে আসি আমি ভাবি আমি কিছু নিয়ে যাব। আমি বারবার বলি, আমি একটা প্রচারে হয়তো বলেছিলাম, ভুলে যেতে পারেন আজ থেকে 2 বছর 2.5 বছর আগে, যে যত বড় ব্যাগ আপনি নিয়ে আসবেন ততটা বাজার করে নিয়ে যাবেন। কারণ বাইবেল বলে ব্লেসিং বেশি হয়ে যায় ধরে রাখার ক্ষমতার থেকে। হালেলুয়া। আজ অব্দি প্রভু যিশু যেখানে মিরাকল করেছে, আজ অব্দি প্রভু যিশু যেখানে অলৌকিক কাজ করেছে, সেখানে ব্লেসিং বেড়ে গেছে আর ভান্ডার কমে গেছে। যতক্ষণ না বিধবার ভান্ডার শেষ হয়েছে ততক্ষণ তেল আর আটার সোর্স থেমে যায়নি। বলছে যতক্ষণ না সেই বিবাহ ভোজে জল উপচে পড়েছে ততক্ষণ দ্রাক্ষারসের ব্লেসিং শেষ হয়নি। ঈশ্বরের সন্তানেরা আমি আর আপনি এমন ঈশ্বরকে আরাধনা করার জন্য এভরি সানডে আসি যে কিনা বিগ গড, অলমাইটি পাওয়ারফুল গড, যার কাছে যখন আসবেন না ছোট ছোট বিশ্বাস নিয়ে আসবেন না, ছোট ছোট স্বপ্ন নিয়ে আসবেন না, বিগ ড্রিম নিয়ে আসুন, বিগ স্বপ্ন নিয়ে আসুন। যত পারেন যত বড় ব্যাগ নিয়ে আসবেন তত বেশি করে বাজার নিয়ে ফিরে যাবেন। কারণ আমার ঈশ্বর দেওয়ার ঈশ্বর, আমার ঈশ্বর দেওয়ার ঈশ্বর। তাই আপনি যদি সেই বিশ্বাসে আসেন, সেই বাজারের ব্যাগকে ক্যারি করেন, সেই হৃদয়ের আকাঙ্ক্ষাকে তীব্র করেন, ঈশ্বর আপনাকে ভরিয়ে দেবেন। কারণ এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। ওটা আমার কথা নয়, আমার পবিত্র বাইবেল বলে এখান থেকে কেউ খালি হাতে যাবে না। এখান থেকে খালি হাতে যাওয়া মানে ঈশ্বর মিথ্যাবাদী। আর এখান থেকে আপনি নিয়ে যাবেন এত ব্লেসিং যে আপনি হিসাব করতে পারবেন না, এমনকি ক্যালকুলেটরও ফেল হয়ে যাবে। আমার ঈশ্বরের ব্লেসিং এমন। আর 25 অধ্যায়ে যখন আদি পুস্তক আপনি দেখেন, সেখানে আব্রাহামের পুত্র ইসাহাকের বংশ বৃত্তান্ত এই। আব্রাহাম ইসাহাকের জন্ম দিয়েছিলেন এবং 40 বছর বয়সে ইসাহাক অরামীয় বধূয়ের কন্যা, অরামীয় লাবনের ভগ্নী রিবিকাকে পদ্মার অরণ্যে আনিয়া বিবাহ করেন। ইসাহাকের স্ত্রী বন্ধা হওয়াতে তিনি তাহার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করেন। যদি এটা পয়েন্ট না, বাট আমি বলছি ফার্স্টে আপনার জীবনে যদি কিছু বন্ধা রয়েছে, আপনার জীবনে কোনো কিছু জায়গায় যদি বন্ধ হয়ে গেছে, আপনার চাকরির সোর্স যদি থেমে গেছে, আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা যদি থেমে গেছে, আপনার জীবনের উৎস যদি থেমে গেছে, যেটা কিনা খরা, যেটা কিনা বন্ধা, যদি এরকম সিচুয়েশন আপনার জীবনে হয়েছে, বাইবেল বলে এর সলিউশন একটা, অন্য কিছু না। এর সলিউশন শুধুমাত্র প্রার্থনা করা। যেখানে আপনি থেমে গেছেন, বলছেন এটা অনুর্বর জমি, এটা বন্ধা জমি, এখানে আর কিছু হবে না। বাইবেল বলে যদি আপনার রিলেশনশিপ বন্ধ হয়ে গেছে, আপনার ফ্যামিলি লাইফ যদি বন্ধ হয়ে গেছে, আপনার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক যদি বন্ধাত্ময় পরিণত হয়েছে, কোনো কিছু নেই, শুধুমাত্র প্রেয়ার দিতে আছে। বাইবেল বলে ইসাহাক প্রার্থনা করলেন। যদি আজকে আপনার পরিবারে কিছু প্রবলেম, ম্যান এবং উম্যান দুজনকে বলছি প্রার্থনা করুন। যদি প্রার্থনা করেন, বলছে প্রার্থনা করলেন আর ঈশ্বর তাহা শুনলেন, আর যেই শুনলেন বলছে রিবিকা গর্ভবতী হইলেন। ঈশ্বরের সন্তানরা গর্ভবতী হইলেন এবং তাকে যখন রিবিকা জানতে পারলো তার গর্ভে 2টো সন্তান আছে, অর্থাৎ যমজ সন্তান। যমজ সন্তান আছে, ফার্স্ট যমজ সন্তান ইন দ্য বাইবেল। ওকে, ফার্স্ট যমজ সন্তান বাইবেল বলে হচ্ছে 2জন আছে। রেবেকা বুঝতে পেরেছে, দুজনে জড়াজড়ি করে আছে। রেবেকা ভেবেছে আর বাঁচবে না। সামটাইম আমাদের মাইন্ড এরকম গেম খেলে, আমাদের মাইন্ড এরকম গেম খেলে। ঈশ্বর যদি আমাদের জীবনে কোনো কিছু ব্লেসিং করেছে আর তারপর সেই ব্লেসিংটা পেয়েছি, বাট তারপর যদি কিছু সমস্যা ব্লেসিং এর মধ্যে দেখা গেছে, আমাদের সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি কাজ করে, বলে যে না, হতেও পারে মারা যেতে পারে, হতেও পারে ধ্বংস হয়ে যেতে পারে। অনেক সময় ঈশ্বর আমাদের পেশার ব্লেসিং দেয়, দিয়ে দেয়, ব্লেসিংটা আমরা ক্যারি করি, আশীর্বাদটাকে ক্যারি করি, বাট মাঝ রাস্তায় গিয়ে সন্দেহ উঁকি মারে যেভাবে শয়তান সব জায়গায় আছে। আর এগুলোর উত্তর থেকে রেবেকার অব্দি কানে কানে বলছে, রেবেকা তুমি তো সন্তান নিয়েছো, বাট 2টো জড়াজড়ি করে আছে, হয়তো বাঁচবে না। আমাদের আপনার জীবনে এরকম লোক আসবে যারা আপনাকে ভয় দেখা
যখন ঈশ্বর আপনাকে ব্লেসিং করেছে, তাহলে আপনি একটা কথা আজকাল খুব চলে, বিন্দাস থাকুন। আপনি বিন্দাস থাকুন, তার কারণ আপনি যখন ব্লেসিং কে ক্যারি করেছেন, মানে আপনার নয়, ওটা ঈশ্বরের প্রপার্টি। ঈশ্বর ব্লেসিং করেছে, যদি হারিয়ে যায় ঈশ্বরের বদনাম হবে, তাই ঈশ্বর ওটাকে মাস্ট ক্যারি করবে। ওটা আপনার দায়িত্ব নয়, ওটা ঈশ্বরের দায়িত্ব। তাই শয়তানের ফিস বন্ধ করে দিয়েছে। শয়তানের ফিস বন্ধ করে, আমরা জোরের আওয়াজ শুনি না, আর ফিস আওয়াজটা আমাদের খুব মজা লাগে। এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল, আমরা জোরের আওয়াজ পছন্দ করি না, বাট ফিস আওয়াজটা বন্ধ ভালো লাগে। সবার সামনে যেটা দেখা যায় তাতে আমাদের ইন্টারেস্ট নেই। যখন ঘরের ভিতরে কেউ নেই, যেটা সবার সামনে দেখা যায় না, ওই মোবাইলে ওইটা দেখতে আমাদের বেশি আনন্দ লাগে। দ্যাট ইজ আওয়ার লাইফস্টাইল। বাট আপনি ঠিক করুন, ফিস শুনবেন না সবার সামনে শুনবেন। ওকে, আর যখন প্রার্থনা শুনলেন না, তখন যেই এটা শুনেছে, রেবেকা ভয় পেয়ে গেছে। আর রেবেকা ভয় পেয়ে যাওয়ার পর সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে গেলেন, আরে ভালো একদিক দিয়ে রেবেকার একটা ভালো ক্যারেক্টার নিয়ে যাবেন। যখনই ভয় পেয়েছে, কার কাছে গেছে? জোরে বলুন, জোরে বলুন। আপনি ভয় পেলে যদি আপনার ফ্যামিলি মেম্বারের কাছে যান, আপনি ভয় পেলে যদি ঈশ্বর ভয়শীল এমন ব্যক্তির কাছে না যান, তাহলে আপনি যতটা নিয়ে গেছেন তারা আরো দুটো স্টোরি করে আপনাকে আরো ভয় পাইয়ে চলে আসবে। অর্থাৎ আপনার বেলুনে কিছুটা হাওয়া আছে, লিক হয়েছে, আপনি তাড়াতাড়ি গেছেন বাঁচার জন্য, তারা পারলে আর একটা বড় বেলুন আরো ফুটো করে দিয়ে করবে, দেখ এসে গেছে। সমাজের কাছে আপনি যখন যাবেন, তারা আপনাকে আরো ভয় লাগবে। তাই জন্য তো এত বাবা টিভির চ্যানেল ঘুরিয়ে শেষ করতে পারবে না বাবাদের কম্পিটিশন। বলতে দান নিয়ে নাও কাজ হবে, না দিল নিয়ে নাও কাজ হবে, এই পাথর নাও কাজ হবে, না ওই পাথর নাও কাজ হবে। কারণ তারা বসে আছে ভয় দেখানোর জন্য, আর আমরাও ভয় ঠিক বলেছে, না 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 ওটাও দিন, এটাও দিন, সেটাও দিন, আমরা সব কটা দিই। আর আমার ঈশ্বর বলে, ভয় পেও না, আমার কাছে সাহস আছে, পাথর কিছু করতে পারে না, বাট আমার নাম জীবন্ত আদি অনন্তকালের। রেবেকা কারোর কাছে না গিয়ে ঈশ্বরের কাছে দৌড়েছে। দৌড়াচ্ছে, ঈশ্বর আমি রাতের বেলা শুনেছি জিও আমাকে ফ্রি রেন্ট দিয়েছিল, আমি অন্য সাইডে চলে গেছি, সকালবেলা পশ্চাৎ করে তোমার কাছে আসছি, প্লিজ লর্ড আমি রাতের ভিডিও বলে যেতে চাই। যদি আপনার জীবনে এরকম কমিটমেন্ট আছে, কোনো কিছু করে ফেলেছে, শয়তান ফিস করে আপনাকে আওয়াজ দিয়েছে, সকালবেলা উঠে আপনি বলছেন না না আমি ভুল করেছি, আমি ঈশ্বরের চরণতলে বসা উচিত, যদি আপনি আমার ঈশ্বরের কাছে আসেন, বলছে বাইবেল বলে আমার ঈশ্বর, আপনি যতই সন্দেহ করুন, যতই পড়ে যান, সবাই ভুলে না যেতে পারে, এমনকি চার্চের বিলিভাররা আপনার টেস্টিমনি ভুলে যেতে না পারে, বাট আমার ঈশ্বর বলছে তোমার পাস্ট ইজ পাস্ট, আমি অতীত মনে রাখি না, আমি ফিউচারের ঈশ্বর, তোমার ভবিষ্যৎ মনে রাখি। বাইবেল বলে যে রেবেকা প্রার্থনা করতে গেছে, ঈশ্বর বলছে রেবেকা ভয় পাচ্ছ কেন? তোমার উদর থেকে দুটো জাতি আসছে, দুটো জাতি আসছে, একটা নয় দুটো, এবং কনিষ্ঠের দাস হবে জ্যেষ্ঠ। হালেলুয়া, হালেলুয়া। সামটাইম আমাদের মধ্যে এখানে প্রবলেম হয়, কে উঁচু আর কে নিচু, কে আগে যাবে কে পরে যাবে। এখন শুধু না, এটা প্রবলেম হচ্ছিল, আগেও ছিল, কে কোন চেয়ারে বসবে, কে যিশুর ডান দিকে কে বাঁ দিকে। অনেকে ডিবেটে বলে কারণ যিশু কেন বলতে পারলেন না কে ডান দিকে কে বাঁ দিকে, কেন তিনি বললেন ঈশ্বর বলেছেন। ঈশ্বরের সন্তানরা ঈশ্বর কেন বলতেন কেন ডান দিকে না বাঁ দিকে? কারণ যিশু যখন ওর প্রার্থনায় বলবেন ডান দিক বা যিশুর তো অথরিটি আছে, ডান দিক বাঁ দিক কেন? তিনি বলছেন না তুমি আমার ডান দিকে না তুমি আমার বাঁ দিকে, তুমি আমার কোলে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যিশুর কোলে বসবো, আর আমরা ডান দিকে আর বাঁ দিক নিয়ে চেষ্টা করছি। আমার ঈশ্বর এমন ঈশ্বর নয় যে পিছনে দাঁড় করায়, আমার ঈশ্বর এমন ঈশ্বর নয় ডান দিক বা বাঁ দিক বসায়। আমার ঈশ্বর আমার জন্য প্রাণ দেয়, আর আমার ঈশ্বর বলে আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি ডান দিকে নাও তুমি বাম দিকে নাও, কিন্তু তুমি আমার কোলে, তুমি আমার বুকে। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। তাই তিনি বললেন দুই জাতি আসছে, আর এই দুই জাতি দুটো লিড করবে। আর এরপর আমরা তারপর জানি, আর তারপর যখন বলা হচ্ছে, যদি আপনি দেখেন যে 24 পদ, আর দেখো তাহার গর্ভে যমজ পুত্র, যে প্রথমে ভূমিষ্ঠ হল সে রক্তবর্ণ, এবং তাহার সর্বঙ্গ লোমস্য বস্ত্রের সদৃশ ছিল, তাহার নাম এসো, লোমস্য রাখা গেল। পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল, তাহার হস্ত এসোর পাদমুখ হইয়াছিল, আর তাহার নাম যাকব, পাদমগ্রাহী হইল। ইসাহাকের 60 বছর বয়সে এই যমজ পুত্র হইল। ভালো করে শুনুন, 40 বছর বয়সে
ইসহাক প্রার্থনা শুরু করেছে, আমার স্ত্রীর সন্তান দাও। আর কত বছর বয়সে সন্তান হয়েছে? কত বছর? কত বছর ধরে প্রার্থনা করেছে? আমরা 6 মাস, 14 দিন, খুব বেশি হলে 1 সপ্তাহ, তারপরে 1 মাস, যদি না হয় ঈশ্বর চলে যাচ্ছে। কোথাকার ঈশ্বর? কিছুই পেলাম না। এতদিন ধরে কাঁদছি, কতদিন? এতদিন ধরে কাঁদছি, কতদিন? 1 সপ্তাহ। এতদিন ধরে কাঁদছি, কতদিন? 1 মাস। দরকারটা কার? আমার না ঈশ্বর? অনেক সময় আমাদের প্রবলেম কি হয়, ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড হয়নি, আমি আর চার্চেই যাই। আর আমরা এভাবে প্রার্থনা করি, ফাস্টিং করি, প্রভু ওই মেয়েটাকে আমাকে পাইয়ে দাও। আর যদি ফাস্টিং করলাম আর পেলাম না, ঈশ্বর টিশ্বর নেই, আমি ডাক করি ঈশ্বরের সন্তানরা। আমরা এরকম করি না যে ওকে আমি গার্লফ্রেন্ড হিসেবে পাইনি, আরো বেশি করে তোমার চার্চে যাবো আর তোমার সাথে গিয়ে ঝগড়া করবো, যাতে তুমি বিরক্ত হয়ে যাও। আমাদের পজিটিভ অ্যাটিটিউড আসে না, আমাদের নেগেটিভ অ্যাটিটিউড আসে। আর শয়তানের কারণে কিরে এতই তো ডাকলি, পেতেই করি না, তাকে শয়তানকে ডেকে দেবো কত দিনে পাবো? ঈশ্বরের সন্তান আমরা চার্চে আসি লটারি কাটার জন্য। লটারি দেখেছেন? চার্চে এরা এসে বলো, প্রভু আমি লটারি কাটছি, যদি 1 কোটি টাকা পেয়ে যায় আমি 2 চার্চ বানিয়ে দেবো 10 লাখ করে। আপনি ভাবছেন ঈশ্বর উত্তর দেবেন? এটা ওই বাইরের গুলোর মতো নয়। আমারটা নাও আর ওটা ধ্বংস করে দাও। বাইরে ভাবে প্রার্থনা করা, আমার ডালিটা নাও আর ও আমাকে দেখতে পারবে, ওকে ধ্বংস করে দাও। বাইরে চলো, বাইরে শয়তানও প্রার্থনা করে আসে, আমি ডাকাতি করতে যাচ্ছি, ঠিক আছে মা তুমি রক্ষা করো। আর গৃহকর্তাও বলে, মা আমি তোমাকে দিচ্ছি, আমার ঘরটা সুরক্ষা দাও। না মা ঘুম থেকে থাকে, আর যার ফল বেশি তার দিকে মা থাকে। ওকে নো প্রবলেম। বাট অ্যাকচুয়ালি আপনি যদি এখানে খারাপ কাজ করার জন্য আমার বাবার কাছে আসেন আর বলেন, বাবা আমি ডাকাতি করতে যাচ্ছি, আমাকে সুরক্ষা দাও, আমার বাবা প্রথমেই বলবে, ভুল জায়গায় এসছো বাবা, আমার নাম নিয়ে আর যাই করা যায় কোনো খারাপ কাজ করা যায় না। দ্যাট ইজ বিউটি আমার বাবা। আমার বাবার বিউটি এটা, ঈশ্বরের সদা। তাই জন্য বাইবেল বলে যে হচ্ছে যখন জন্মেছে যাকব, ভাইয়ের মা সেখানেও টানছে। কম্পিটিশন দেখেছে? ছোট জেনারেশন কম্পিটিশন, যারা মায়ের গর্ভ থেকে জন্মেছে মাত্র, তার আগে ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার রেডি হয়ে গেছে, ঠিক আছে? কোন স্কুলে পড়বে? সবাই জন্মেছে, স্কুল থেকে ফোন করছে, আচ্ছা প্রিন্সিপালের সাথে জানাশোনা আছে তো, 2 বছর পর আমার ছেলে কিন্তু স্কুলে যাবে। হ্যাঁ, ওদিকে ভালো ডে কেয়ার সেন্টার আছে তো, ওদিকে ভালো এখন থেকে রেডি। মানে জন্মানোর আগেই মনে হচ্ছে মেসেজ এসে গেছে। আমরা ঈশ্বর সব আমাদের লাইফ এরকম। যদি আপনি মনে করছেন ব্লেসিং দ্বারা আপনার সন্তানকে পেয়েছেন, আপনি তার উপর নির্ভর করুন। আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ তিনি রচনা করবেন নিজের হাতে। আপনি নিজের হাতে সমর্পণ করুন তার হাতে। আমরা সমর্পণ করতে ভুলে গেছি, আর তাই জন্য আমাদের জীবনে অনেক টেনশন। আর বলে মাস্টার আপনি জানেন না, টেনশন নিতে নিতে সুগারের লেভেল বেড়ে যাচ্ছে। আর ঈশ্বর বলছে, আমি বলেছিলাম টেনশন নিতে, ওকে ভুল করি আমরা টেনশন। আমাদের ঈশ্বর বলছে ডায়াবেটিস আমাকে দাও, টেনশন আমাকে দাও, প্রবলেম আমাকে দাও। আর আমরা বলছি প্রভু তুমি ভুল হয়ে গেছো, নিতে পারবে না, আমাকে দিতে দাও। তারা প্রবলেম। ঈশ্বর আপনার ঈশ্বর নিষ্ঠুর। এরকম কেউ বলে না যে টেনশন আমাকে দাও, বাট আমার প্রভু বলে টেনশন আমাকে দাও, আমাকে দাও, আমি নেব। ঈশ্বর সাথে যখন বলছেন যাকব জন্মেছে, আর এরপর একদিন, আমি ছোট করে স্টোরিটা আগে বলে যাচ্ছি, আর একদিন যাকব রান্না করেছে। যাকব ঘরে যাকব একটু ঘর বোনা লোক ছিল, অর্থাৎ ঘরের কাজকর্ম বেশি করতো। যারা ঘরের কাজকর্ম করে তারা কাজ করে করে চলে বলি যাকব একটু মার কাজে হাত লাগাতো, ডাল রান্না করতো, মা মাংসটা সুন্দর করে মা বলতো ঢেকে নিয়ে আমি আসছি, মা যাকব একটু খেটে দিত। তাই জন্য মা কোলে কোলে থাকতো। যে ছোট হয় সে সবসময় মায়ের কোলের কাছে আদরে থাকে, মায়ের আঁচলের কাছে ঘুরঘুর করে। আর যাকব সবসময় মার কাছে রাখতো। আর এসো একটু বড়, একটু গুরুগম্ভে, বাইরের দিকটা দেখতে ভালোবাসতো, বাইরের দিকে যেত। তাই এসো বাবার কাছে ফেভারিট, কারণ বাবা পেটুক ছিল। ইসহাক খেতে খুব ভালোবাসতো। আমার কথা বাইবেল বলছে, বাইবেল বলছে ইসহাকের জীবের মধ্যে মৃগয়ার টেস্ট লেগে থাকতো, অর্থাৎ হরিণের মাংস আস্বাদন তার জীবে লেগে থাকতো। বের করে রয়েছে ফুচকা বলতে এরকম করে না, বলতে হয় না, আমার অনেক সময় ওকে কিছু কিছু খাবার রয়েছে যারা খুব টেস্টফুল। মানে কেউ বলে বিরিয়ানি বললে 10টা কবে যাচ্ছে, অটোমেটিক যদি পেট ভর্তি করে খাবার খান, আর তারপর যদি বলছেন বিরিয়ানি হচ্ছে, কোথাও টেকু তুলেও আরো দোকান দিয়ে দেবো। খাবার প্রিয়। আর ইসহাকের প্রিয় ছিল হরিণের মাংস। আর ঠিক হরিণের মাংস তার আগের ঘটনায় আসি, যাকব একদিন ডাল রান্না করছে।
আর কিছু রুটি বানাচ্ছে। আর এসব হন্তদন্ত হয়ে এসছে। যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা খুব বেশি ঈশ্বরের বাক্যের কাছে বসতে খুব বেশি বাইরে, তাদের জন্য বলছে বাইরে থেকে এসছে ব্যস্ততার সাথে ডাল রান্না করছে। যাকবের কাছে এসে বলেছে আমাকে ডাল দাও, রুটি দাও, কারণ আমার খিদে পেয়েছে। যাকব বলেছে একটা শর্তে দিতে পারি, তোমার জ্যেষ্ঠত্ব, তোমার বড় যে আশীর্বাদ আমাকে দিয়ে দাও। অনেক সময় শুনতে এরকম লাগবে ঠকিয়েছে, বা ঠকায়নি। ঈশ্বর সামটাইম আমাদের জীবনে পেটের টান দিয়ে দেখতে চায় আপনার বিশ্বস্ততা, আপনার অথরিটি আপনি ধরে রাখতে পারেন কিনা, নাকি সামান্য ডাল আর রুটির কাছে নিজের আইডেন্টিটি বিক্রি করে দেন। ঈশ্বরের সন্তান সামটাইম আমাদের পেটে টান করলে আমরা যিশুকে দূরে সরিয়ে দিই, বাইবেলকে দূরে সরিয়ে দিই, প্রার্থনাকে দূরে সরিয়ে দিই, আর আমরা মনে করি ওই ডাল আর রুটিতে বাঁচবো। যদি আপনার জীবন ডাল আর রুটিতে হয় আপনি শেষ হয়ে যাবেন। আর যদি আপনার জীবন অনন্ত ইম্মানুয়েল যিশু নামের কাছে হয়, অথরিটিকে ধরে রাখতে পারেন, জ্যেষ্ঠত্বকে ধরে রাখতে পারেন, অভিষেককে ধরে রাখতে পারেন, তারা জেনে রাখবেন ওই ডাল আর রুটির অভাব আপনার জীবনে কখনো হবে না। শয়তান আসবে, যখন সামান্য কিছু খিদে পেয়েছে আর যাকবের কাছে এসে বলছে আমার জ্যেষ্ঠত্ব তোমার হাতে তুলে দিলাম, আগে আমাকে খেতে দাও। আজকে আপনি যখন অভুক্ত তখন কার শরণাপন্ন হন? ডাল রুটি নাকি মার রুটি? কারণ আমার প্রভু বলেন আমি জীবন রুটি, যে আমাকে ভক্ষণ করে তার কখনো ক্ষুধা পাবে না। আগে তার নাম নিয়ে যদি 2 দিন উপবাস করতে হয় করুন, যদি 3 দিন উপবাস করতে হয় করুন। যখন আপনি 4 দিন খাবার পাচ্ছেন না, তাকে কমপ্লেন করার আগে তার বায়োডাটা পড়ে নেবেন। তার বায়োডাটাতে বলে প্রভু আমার আপনার জন্য 40 দিবারাত্র উপবাস করেছে। তাহলে আমরা পারি না তার জন্য 1 সপ্তাহ উপবাস করতে, আমরা পারি না 3 দিন উপবাস করতে। আমাদের হাড় যদি 1 দিন না চলে আমরা তার দিকে আমল করি। তাহলে আমার প্রভু বলে আমি মনুষ্য রূপ ধারণ করে তোমার জন্য 40 দিবারাত্র অনাহারে ছিলাম। এটা দেখায় আমি তোমাকে কতটা ভালোবাসি। আগে আপনি তার জন্য কিছু করুন, তারপর আপনি আমল করুন। আগে তার জন্য কিছু করুন, তারপর তার দিকে আমল করুন। ঈশ্বরের সংখ্যা বাইবেল বলে যে এসছে সামান্য 2 রুটি আর সামান্য ডালের জন্য, এসো তার জ্যেষ্ঠত্বের অধিকার বিক্রি করে দিলেন। ঈশ্বরের অ্যানোইন্টিং বিক্রি করে দিলেন। আজকে বাজারে তাই হচ্ছে। আমরা বাজারে খ্রিস্টীয় নাম বিজনেস আকারে বিক্রি করে দিচ্ছি। আমরা বলছি যদি আমি প্রার্থনা করতে গেছি তাহলে আমাকে এত টাকা দাও, তাহলে আমি প্রার্থনা করব। আমরা বলছি যদি তোমার জন্মদিন আমি যদি উইশ করি তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। আর যদি তুমি 200 টাকা দিয়েছো তাহলে আমার ডিসাইপল যারা আছে তোমার জন্য প্রার্থনা করবে। ঈশ্বরের সন্তানরা সবকিছু বিক্রি করা যায়, আপনার অ্যানোইন্টিং বিক্রি করবেন না। যেদিন আপনার অ্যানোইন্টিং বিক্রি করবেন আপনি জানেন না আপনি আসলে নিজেকেই বিক্রি করে দিচ্ছেন। শেষ হয়ে যাবেন, তার অভিশাপ আপনাকে ছাড়খাড় করে দেবে। তাই প্রার্থনা ঈশ্বরের নাম বিক্রির জন্য নয়, তার নাম বিনা পয়সায় পেয়েছেন, বিনা পয়সায় কিনে দিন। ঈশ্বর আপনাকে ঈশ্বরের সন্তানের সঙ্গে ত্যাগ করি। আর বাইবেল বলছে এসব বিক্রি করে দিয়েছে। আর এরপর একদিন ইসাহাকের বলছি তার ঠোঁটে কি লেগে রয়েছে? বিরিয়ানি লেগে রয়েছে, অর্থাৎ হরিণের মাংস লেগে রয়েছে। আমাদের একটা প্রতি আগ্রহ থাকে। আমরা আর যাই করি আমাদের ইনকামের বেশিরভাগ অংশ, আপনি কখন দেখেছেন রান্না বান্না করতে কত সময় লাগে? 4 ঘন্টা 5 ঘন্টা পুরো সাজিয়ে দেয়, আর ফিনিশ করতে কত সময় লাগে? বসলাম শেষ, আবার বায়না শাসনদের থেকে লেগে গেলেন, আবার 8টা রান্না পুরো সাজানো শেষ, আবার 10 মিনিটের মধ্যে শেষ। খেতে বেশি সময় লাগে না, রেডি করতে অনেক সময় লাগে। আজ অব্দি আপনি কত দিয়েছেন ভিতরে যেতে? যদি মন্ডলীতে বলা হয় 100 টাকা দিন, 5টার পয়সা দিন, চলো পিৎজা পার্টি করো, আর 5টা 200 টাকা আমিও মেলাবো। খাবার যেটা থাকে না সেটার প্রতি আমরা অনেক ইনভেস্ট করবো। আচ্ছা করুন, কোনো অসুবিধা নেই, খান, খেতে ইচ্ছা বার করে। ওকে, অনেক সময় আমাদের টেস্ট এতটা বেড়ে যায় আমরা বুঝতে পারি না কি করা উচিত। ইসাহাক বলছে আমি হরিণের মাংস খাবো। আমি যেটা তার হজমের শক্তি কতটা প্রবল বুড়ো হয়ে গেছে, বা তবুও বলেছে আমি হরিণের মাংস খাবো। এসব হচ্ছে ওকে বাবা আমি যাচ্ছি, এসব চলে গেছে। আর মা ছোট ছেলে, আদরের ছেলে, আঁচলের ছেলে, মা কি করেছে? যাকবকে রেখেছে। আমরা গল্পটা সবাই জানি।
জাকবকে ডেকে বলছে, তুমি এক কাজ করো, মেজ ধরে নিয়ে এসো, আমি ওটা রান্না করে দেবো, তোমার বাবা বুঝতেই পারবে না হরিণ খাচ্ছে না মেষ খাচ্ছে। যে মায়েদের হাতে রান্না ভালো, জেনে রাখবেন মাটনের মতো চিকেনকেও টেস্ট বানিয়ে দিতে পারে। হালেলুয়া। ওই রান্না মায়েদের জন্য জোরে করে তারা দিচ্ছে। আগেকার দিনে সবার জন্য বলছিল, আগেকার দিনে ছেলেরা ঘরে ছাড়া খাবার খেত না। কেন বলুন তো? কারণ মায়েরা এত সুন্দর রান্না করতো, হোটেলের টেস্ট তার ভালো লাগতো না। না না, আমার বোন রান্না করছে, আমার ঘরে গিয়ে খেতে হবে, এত সুন্দর টেস্ট। আর এখন এমন টেস্ট মেয়েরাই বলে হোটেল থেকে ভালো, আর হোটেল থেকে আর বলে ছেলেরা ঘরে খাবার খায় না। রেবেকা বলেছে, নিয়ে এসো মেষ, আমি রান্না করে দেবো। আর মেষ রান্না করছে, আর রেবেকা জাকবকে পাঠিয়েছে বাবার কাছে কি আইডিয়া দিয়ে? তুমি তোমার দাদার ছদ্মবেশ নাও, অর্থাৎ দাদার মতো লোক গায়ে লাগিয়ে নাও, বাবা যখন স্পর্শ করবে যেন তোমার দাদা মনে করে আর তোমাকে আশীর্বাদ করে। কে শেখাচ্ছে? কে শেখাচ্ছে? মা। মা শেখাচ্ছে। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি এটা দেখেন যে আপনাদের জীবনে যদি কোনো আশা না থাকে, তাহলে সময় এখন আশা দেখা। তাই মা তাকে আশা দেখাচ্ছে কিভাবে? মা তাকে রেবেকা তাকে বলছে যে তুমি নিয়ে এসো, আমি রান্না করে দিই। সন্ধ্যা 5 থেকে 13 যদি আপনি দেখেন। আর যখন রান্না করে নিয়ে এসেছে, আর তখন ইসহাক আশীর্বাদ করেছে জাকবকে, আর আশীর্বাদ নিয়ে ফিরে গেছে। যে সমস্ত মায়েরা বলেন যে আমার স্বামী চাচ্ছে আসতে দেয় না, মায়েদের কাছে অস্ত্র রয়েছে। মায়েদের কাছে স্পেশাল অস্ত্র রয়েছে। মায়েরা ছেলেদের বদলাতে পারে, ছেলেরা মায়েদের না বদলাতে পারে। বা ছেলেরা, মায়েরা মাস্ট ছেলেদের বদলে দিতে পারে। আপনি আপনার স্বামীকে বদলে দিতে পারেন। ঈশ্বর বলেছে আদম খাবেন, আর হওয়া বলছে যদি না খাও আমার সাথে কথা বলবেন। আদমের একদিন বলেছে, আপনি কি ভাবছেন আদম হওয়া বললো আর করে খেয়ে নিল? একদিন হয়তো বলেছে আদম বাইরে খেয়ে না খাবো না, মা আমার তাকে বুঝিয়েছে খাওয়ার একবার। তা দিনের পর দিন সুন্দর করে যদি কেউ কানের কাছে সুন্দর করে বলে, খেতে বাধ্য, খেয়ে দিচ্ছে। ওকে যেটা আমি নেগেটিভ বলছিলাম, আসে আমি আসলে আপনার অস্ত্র বলছি। একই রকম ভাবে খেতে চেয়েছেন হরিণের মাংস, নিয়ে গেছে ভেড়ার মাংস, বা টেস্ট হরিণের মতো হয়েছে। মানে আপনি খাবার খাইয়েও ফোলাতে পারেন। ঈশ্বরের সন্তানেরা, যদি ঈশ্বরের জন্য আপনার স্বামীকে, আপনার বয়ফ্রেন্ডকে, আপনার সন্তানকে যদি ফোলাতে পারেন, এটা ফোলানো নয়, এটা অনন্ত জীবনের ঠিকানা পাইয়ে দেওয়া। অ্যাকচুয়ালি আপনি ওকে খারাপ বিস্ফোর নয়, আসলে অমৃতর ভাণ্ড তুলে দিচ্ছে। এতে ওর মৃত্যু নেই, অনন্ত জীবন আছে। আপনার হাতে অস্ত্র আছে, আপনি পারেন না এমন হতে পারে না। আজকের থেকে ফোন করুন, আমার স্বামীর আমার দায়িত্ব তাকে ছাড়ছে না, আমার সন্তানের আমার দায়িত্ব তাকে ছাড়ছে না, কেন আমি পারবো না, আমি হতে দেবো না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সদা ক্ষমতা রয়েছে। রেবেকার এখানে দুটো মাইনাস পয়েন্ট আমি তুলতে চাই যে রেবেকা আর জাকবের নাম্বার 1 বিশ্বাসের সমস্যা। কারণ ঈশ্বর বলেছে আমি জাকবকে আশীর্বাদ করবো, অর্থাৎ কনিষ্ঠকে আশীর্বাদ করবো। তারপরে রেবেকা বিশ্বাস করতে পারেনি, প্ল্যান করে জাকবকে আগিয়ে নিয়ে গেছে। আজকে ঈশ্বর যদি আপনাকে কিছু বলেছে, আপনাকে বিশ্বাসের সমস্যা করতে হবে না, প্ল্যান করতে হবে না। ঈশ্বর যখন বলেছে করবেন, তাহলে তিনি অবশ্যই করবেন, তাহলে তিনি অবশ্যই। নাম্বার 2 যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে নিজের প্রতি ভালোবাসা। তাদের বেশি নিজেকে ভালোবাসত, অপরকে কম। আমাদের প্রবলেম এখানে, আমাদের জীবনের প্রবলেম কি জানেন? আমাদের জীবনের প্রবলেম, যদি আমি আর সবাইকে শুক্রবার কিছু কথা, যদি আমরা এখানে 3 জন আছি, আমরা কি বলবো বলতো? আমাদের 3 জনের মতো জ্ঞানী ব্যক্তি কেউ নেই। যদি কেউ নেই, শুধু 3 জন আছি, আমরা 3 জন সব থেকে জ্ঞানী ব্যক্তি। সবাইকে বসে যাই। যদি শুক্রটা দিয়ে নামিয়েছি, তখন বলবো আমি আর শুক্রটা দিয়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এবার শুক্রটা দিয়ে বসে যাই। যে শুক্রটা দিয়ে তখন বলবো আমার থেকে বড় জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে বসে যাই। দ্যাট হচ্ছে আমাদের আইডেন্টিটি। আমরা নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী পাবো, আর এখানেই প্রবলেম হয়ে যায়। ঈশ্বরকে যদি বিশ্বাস করেছেন, তাকেই সবচেয়ে জ্ঞানী পাবো। তিনি যখন আছেন, আপনার সমস্ত প্রয়োজন মেটাবে। তাই নিজেকে ছেড়ে তাকে প্রশংসা দিন, দেখবেন তিনি আপনাকে উপরে উঠিয়ে নিয়ে যাবেন। এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। আর বাইবেল বলে, এবার যেই তৈরি করেছেন, জ্যেষ্ঠত্বের অধিকার অলরেডি ইসহাক দিয়ে দিয়েছে জাকবকে। অর্থাৎ জ্যেষ্ঠত্বের অধিকার কি? আসলে জ্যেষ্ঠত্ব কেন? বড় হলে কি পাওয়া যায়? 4টে বিষয় পাওয়া যায় বড় হলে। সেই সময় যুবতী কালচার অনুযায়ী ছিল
জ্যেষ্ঠত্ব মানে বড় হলে উপাসনা ও পরিবারের উপর কর্তৃত্ব পেত। যে বড় হতো অর্থাৎ জ্যেষ্ঠত্বের আশীর্বাদ পেত, সে হতো উপাসনা এবং পরিবারের সবচেয়ে উপরের দায়িত্ব তাকে দেওয়া হতো। নাম্বার 2, অন্যান্য সন্তানের থেকে বেশি পৈতৃক সম্পত্তি তাকে দেওয়া হতো, তাই জন্য জ্যেষ্ঠত্বের অধিকার। এটা রয়েছে 2 বিবরণী 17 পদে, আপনি দেখে নিতে পারেন। এবং নাম্বার 3, ঈশ্বর যে আব্রাহামের কাছে সন্ধি করেছিলেন, সেগুলির যে আশীর্বাদ করেছিলেন, তারও অধিকার পাবে এই জ্যেষ্ঠত্ব। নাম্বার 4, নাম ক্যারি করতো এই জ্যেষ্ঠত্বের বংশ। এই জ্যেষ্ঠত্বের বংশ তার বংশের নামকে ক্যারি করতো, আইডেন্টিটি ক্যারি করতো। তাই জন্য এই জ্যেষ্ঠত্ব নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম, সবাই চাইতো জ্যেষ্ঠত্ব। এরপর 27:41, যেই জ্যেষ্ঠত্ব নিয়েছে, এবার কি ভাবছেন? এসো ছেড়ে দেবে, এসো ছেড়ে দেবে। আপনি বলছেন এসো ছেড়ে দেবে। আপনি জানেন, যদি কারো সম্পত্তি থাকে আর তিনি মারা যান, ভাগ বাটোয়ারা করেননি, কেমন হয়? বডি ঘুরবে না, তার আগে করবে শরীরটা বানিয়ে গেল না তো। যেই নিয়ে নিয়েছে ব্লেসিং, সঙ্গে সঙ্গে এসব বলেছে তোকে যদি পাই টুকরো টুকরো করে কাটবো। একসঙ্গে ভাই খাওয়া দাওয়া করেছে। সম্পত্তি আমাদের নিজেদের ভাইকেও অস্ত্র তুলে আরেকটা ভাইয়ের প্রতি মারামারি করে, কারণ হচ্ছে সম্পত্তি, অর্থ, যা জগতে লোক রয়েছে। আর তাই জন্য মা বলে তুমি এক কাজ করে যাবো, তুমি পালিয়ে যাও। কোথায়? লাবণের কাছে চলে যাও, তোমার মামা রয়েছে, সেখানে গেলে তুমি বেঁচে যাবে। এবার আমি আসছি আসল প্রচার। ওকে, বৎসেবাতে বা যাকব মামার বাড়ি পালায়ন করছে, সেই সময় কোনো গুগল ম্যাপ নেই। ওকে, গুগল ম্যাপ নেই, দণ্ড আছে এইদিকে আরো দেখাচ্ছে চলে যায়, এরকম না। গুগল ম্যাপ নেই, কোনো যানবাহন নেই, প্লেন নেই, গাড়ি নেই, কোনো কিছু নেই। কি আছে? দুটো রয়েছে, আর এই দুটো নিয়ে তাকে যেতে হবে। আর সঙ্গে খাবার দাবারও রয়েছে, তাকে টেনে টেনে নিয়ে যেতে হবে, যতদিন লাগবে সেটাকে ক্যারি করতে হবে। আর রাস্তা হচ্ছে মরুভূমি নেই। আপনি জাস্ট দুর্গম পরিস্থিতিটা বুঝুন কেমন রাস্তা। আমাদের জীবনে যখন আমরা ব্লেসিং পাবো না, আপনি ভাববেন না যখন ব্লেসিং পেয়ে গেছেন আপনার জীবন সুখের, আপনি টাইম তুলে বসে গেছেন। ব্লেসিং পেয়েছেন মানে আপনার আসল জিনিস শুরু হবে। যিশুকে পেয়েছেন মানে এবার আপনি শান্তি পেয়ে গেছেন হৃদয়ে, আর সমস্যা এইবার শুরু হবে। মরুভূমি এবার আসবে, আপনার পিঠে ভারী ব্যাগটা এবার উঠবে, এবার আপনাকে পায়ে হেঁটে দিনের পর দিন হাঁটতে হবে, এবার আপনার চোখের জল বারবার পড়বে, এবার আপনার মরুভূমির বুকে আপনার চোখের জল পড়বে, এবার আপনি মরুভূমির বুকে তৃষ্ণার্তভাবে ছটফট করবে। যখন আপনি ব্লেসিং পেয়েছেন, তাহলে সেই ব্লেসিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করুন। প্রভু যিশু মিনিস্ট্রি শুরু করার আগে 40 দিবারাত্র না খেয়ে তিনি নিজেকে ভেঙেছেন, যাতে সেই ব্লেসিং মিনিস্ট্রির ব্লেসিং কে শুরু করতে পারেন। আমাদের জীবনে ব্লেসিং পাওয়া মানে মরুভূমি আসছে, যেতে হবে। স্মুথ নয়, সুন্দর নয়। তাই যারা বলে স্মুথ, প্রবলেম আছে। ওকে, বৎসেবা থেকে, অর্থাৎ বৎসেবা জায়গাটা সাউথ ইসরায়েল, অর্থাৎ সাউথ ইসরায়েলের একটা পার্ট হচ্ছে বৎসেবা, আর সেখান থেকে হারনে যাচ্ছে। আপনি জানেন সেটা কোথায়? হারন হচ্ছে টার্কি দেশের বর্ডার, ইসরায়েল থেকে টার্কি দেশের বর্ডার। আর এটা হচ্ছে 500 মাইল, 10 থেকে 15 দিনের যাত্রা, বা 20 থেকে 30 দিন লাগতে পারে, যেহেতু মরুভূমি এবং রাতে ঘুমাবে। তাই কন্টিনিউ তাকে 20 থেকে 30 দিন লাগবে। কোথা দিয়ে? হেঁটে যেতে হবে। কোথায়? মামার বাড়ি। আর যখন মামার বাড়ি যাচ্ছে, আর মামার বাড়ি যেতে যেতে সে পথের মধ্যে 2 দিন পর ক্লান্ত হয়ে গেছে। আর ক্লান্ত হয়ে যাওয়ার পর যাকব একটা শক্ত পাথর নিয়েছে, মাথায় দিয়েছে, আর টায়ার্ডে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তার নিদ্রা এসে গেছে। যখন ঘুমিয়ে পড়েছে, তখন যাকব একটা দর্শন পেয়েছে। আর দর্শনটা কি? যদি আপনি দেখেন না, আদি পুস্তকে 27 থেকে 41, আর যদি সেগুলো দেখেন, আর বলছে যখন সে ঘুমিয়ে পড়েছে, সে দর্শন দেখছে একটা সিঁড়ি নেমে এসছে। কোথায়? উপর থেকে, স্বর্গ থেকে একটা সিঁড়ি নিচে নেমে এসছে। আর সেই সিঁড়ির উপরে দূতেরা দাঁড়িয়ে রয়েছে, আর সবার উপর ঈশ্বর স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, আর যাকবের সাথে কথা বলছে। ঈশ্বরের সঙ্গে কোথাও লেখা আছে যাকব ঈশ্বরকে খুঁজছিলেন, যাকব সিঁড়ি খুঁজছিলেন, কোথাও লেখা আছে? আর সিঁড়ি
জাকবকে এসেছে, আমার জন্য স্বর্গের সিঁড়ি, আমার জন্য স্বর্গের সিঁড়ি। আর সেই সিঁড়ির নাম নতুন নিয়মের ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ইম্মানুয়েল যিশু খ্রিস্ট হলো আমাদের সেই সিঁড়ি। সবাই স্বর্গের দ্বার খোঁজে, স্বর্গ কোথায়, আর আমাদের স্বর্গের সিঁড়ি আমাদেরকে খোঁজে দিদির জানা কোথায়, আমি সেখানে আমার স্বর্গের সিঁড়ি। আপনি যদি গ্রহণ করেন উপরে উঠবেন, আর যদি ছেড়ে দেন আপনি নিচে থাকবেন। ডিসিশন আপনার হাতে, আপনি সিঁড়িতে উঠবেন নাকি ছাড়বেন। এটাই আমাদের ঈশ্বরের সুন্দরতা। আমরা খুঁজি না, কিন্তু তিনি খোঁজেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা খুঁজি না, তিনি খোঁজেন। স্বপ্ন দেখালেন, আর সেখানে স্বপ্নতে তিনি বলছেন যে ঈশ্বরের দূতরা রক্ষণাবেক্ষণ করছেন কাকে, যে দেখাচ্ছেন যে জাকব শুয়ে আছে আর ঈশ্বরের দূতেরা নেমেছেন। আপনি যে অবস্থায় শুয়ে থাকুন, আপনি বলছেন আমি শক্ত পাথরে মাথা দিয়ে শুয়ে রয়েছি, আর ওখানে ওই কঠিন পরিস্থিতিতে স্বর্গীয় দূত নামবে, মিখাইল নামবে, গাব্রিয়েল নামবে, আর আপনার টেক কেয়ার করবে। কারণ এটা দূতদের কমান্ড রয়েছে যে আমাকে আপনাকে অবশ্যই তারা কেয়ার করবে। বিশ্বাসের জন্য দূতদেরকে তৈরি করা হয়েছে। হালেলুয়া। আপনি গর্বিত, আপনি পাওয়ারফুল, আপনাকে স্বর্গীয় দূতেরা সেবা করে। যদি আপনি দেখেন বাইবেল বলে যেখানে এসেছেন বিশ্বাসী মানুষ ছিল, সেখানে দূত নেমে এসেছে। সে মরিয়মের কাছে, জাকবের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে, যোসেফের কাছে নেমেছেন, তারা সেবা করেছে। আজকে জাকব শুয়ে রয়েছেন আর সেখানে দূত নেমেছেন, বলছে ভয় নয়, 28 অধ্যায় 15 পদ। আর দেখো আমি তোমার সহবর্তী। স্বয়ং ঈশ্বর যখন তিনি সিঁড়ি রেখেছেন, বলছেন উপর থেকে একটা রথ আসছে, যে ইম্মানুয়েল তাকে বলছে দেখো আমি তোমার, চলে একসাথে বলি, কে বলছেন? আজকে ঈশ্বর সম্পর্ক মণ্ডলী আপনাদের প্রত্যেককে এক একজনকে বলছে। আজকে আপনি কোন পজিশনে শুয়ে রয়েছেন, হতে পারে মরুভূমিতে শুয়ে রয়েছেন, হতে পারে ঠান্ডায় শুয়ে রয়েছেন, হতে পারে আপনার কাছে আজকে একটা বিছানা নেই, হতে পারে আজকে আপনার কাছে কোনো স্বপ্ন নেই, আজকে আপনার কাছে কোনো ফিউচার নেই, আপনার কাছে কোনো ভবিষ্যৎ নেই, আপনার কাছে কোনো আশা নেই। বা ঈশ্বর উপর থেকে তিনি সিঁড়ি দিয়ে বলছে দেখো আমি তোমার সহবর্তী। হালেলুয়া। আজকে আপনার যা কিছু সিচুয়েশন হয়, আমার ঈশ্বর আপনাকে বলছে আমি তোমার সহবর্তী। আজকে আপনি প্রবলেমে রয়েছেন, তিনি বলছেন আমি তোমার সহবর্তী। আজকে কান্নায় রয়েছেন, তিনি বলছেন আমি তোমার সহবর্তী। আজকে ঈশ্বর আপনাকে বলছেন তিনি আপনার সহবর্তী। যখন তিনি আপনার সহবর্তী বলছেন, তাহলে আপনি আর কাকে ভয় পান? কাকে ভয় পান? আপনি আর কাউকে ভয় পাবেন না, কারণ তিনি স্বয়ং আপনার সহবর্তী। অনেক সময় আমরা ঈশ্বরকে বুঝতে পারি না। অনেক সময় মনে করি আমি তো একটা কষ্টে রয়েছি, আমার ঈশ্বর নয় ঘুমাচ্ছে, আমার ঈশ্বর নয় সুখে রয়েছে, আমার ঈশ্বর নয় আনন্দে রয়েছে। বা যখন ভক্ত মাটিতে, তাহলে জেনে রাখবেন আমার ঈশ্বর নেমে আসবে। হালেলুয়া। যখন আজকের আপনি কষ্টে রয়েছেন, আমার ঈশ্বর সিংহাসনে বসে থাকবেন না, বা তিনি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন, বলছেন ডোন্ট ওয়ারি, তুমি ওখানের জন্য নয়, তুমি এখানের জন্য। হালেলুয়া, হালেলুয়া। তোমার জন্য যখন প্ল্যান করেছি, আজকে হতে পারে তুমি এখানে রয়েছো, আর ওদিকে তাকিয়ে দেখো না। যখন তুমি তাকাতে চাও, তাহলে ওখানে তাকাও। তোমার জন্য এইটা, এটা নয়। আজকে আমি আপনাকে বলছি আপনার জন্য এটা নয়, আপনার জন্য ওটা। আপনার জন্য ওটা, আপনার জন্য স্বর্গ, আপনার জন্য সিঁড়ি। আপনি ছেড়ে রাখুন, আপনার জন্য সিঁড়ি নামানো হচ্ছে। উপযুক্ত সময়ে তিনি আপনাকে দেখবেন। আসলে তিনি কেমন ভাবে, অনেক সময় আমরা বুঝতে পারি না, আসলে তিনি আমাদের স্বর্গ। যাদের মা বাবা রয়েছে, সবচেয়ে বেশি গালাগালি, সবচেয়ে বেশি অবজ্ঞা কে পায় যাদের ছেলে মেয়েদের কাছে?
মা, সেকেন্ড বাবা পায় মা, সবচেয়ে বেশি মা পায়, সবচেয়ে অবদান। একদিন চোখ বন্ধ করতে দিনই মা, পৃথিবী আপনার কাছে এক ঝটকায় শেষ হয়ে যাবে। আপনি জানেন না মা মানে, আর যাই বলুন আপনার জন্য প্রোটেকশন লাগিয়ে রয়েছে। কেউ আপনার কাছে আসতে গেলে এই দুর্ভেদ্য প্রাচীরকে ডিঙিয়ে আপনার কাছে আসতে হবে। উইদাউট প্রাচীর ছাড়া আপনার কাছে আসা যায় না। আর সে দাঁড়িয়ে থাকে আপনার মা। অনেক সময় মা আমাদের সঙ্গে থাকে, তাই ক্যাজুয়াল বুঝতে পারে। কোনদিন মা যদি বলে আমি লকডাউন করলাম, সেদিন বুঝতে পারবো প্রবলেমটা কি হবে। মা এরকম, আর আমার মা থেকে আমার ইমানের বড়। যেদিন তিনি লকডাউন করবে, আমার সুন্দর সাজানো বডি, যেটা দেখে মেয়েরা পড়ে যায়, যেটা দেখে ছেলেরা হোঁচট খায়, শুকিয়ে যাবে, পচে যাবে, আমাকে ডেড বডি ছাড়া কিছু বলা হবে না। লকডাউন ঈশ্বর দ্বারা মানে আমার হার্টবিট থেমে যাবে। আর যেদিন হার্টবিট থেমে যাবে, যত কিছু দিয়ে সাজিয়ে রাখুন, এটাকে আর নাম থাকবে না, দিলুপ জানা বলবে না, কারণ এটাকে বলা হবে ডেড বডি। তাই ঈশ্বর আপনার সহবর্তী মানে আপনার হার্টবিট চলছে। যেদিন চলা বন্ধ হয়ে যাবে, সেদিন ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে। ঠিক করুন। আসলে ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন, আমরা বুঝতে পারি আসলে কিভাবে বুঝতে। আমি যখন বলবো কোন হাত ব্যবহার করা হয়, সব কিছুতে কোন হাত ব্যবহার, আমি চাই যেই আমি স্টার্ট বলবো তখন হাত দিয়ে একটা করে পয়েন্ট ওখানে রাখতে, ঠিক আছে? 30 সেকেন্ড সময় যতটা রাখবে, একবারই একটা বলতে। ওকে, রেডি? ওকে, কাছাকাছি একটু দাঁড়ায় যাতে সুবিধা হয়, আর একটু কাছে যাতে সুবিধা হয়। রেডি, স্টার্ট। উনিশটা কয়েনও তুলেছে। যখন আমি বেঁধেছি তখন কি বলেছি? ইজি হয়েছে না, ইজি হয়েছে। আমি ওকে কাছাকাছি করার জন্য কাছাকাছি করেছি। যদি এখান থেকে এরম করে নিয়ে এখানে গিয়ে রাখতে হতো কেমন হতো? আমাদের অনেক সময় ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন ঈশ্বর চলে যায়, সেই স্পিড আমাদের জীবনে কমে যায়। ঈশ্বরের সঙ্গে তিনি আপনার সহবর্তী, এভরি অ্যাঙ্গেলে, এভরি সেকেন্ডে। আপনি বুঝতে পারুন আর নাই বা পারুন, তিনি আপনার সঙ্গে রয়েছে। যেদিন তিনি আপনাকে ছেড়ে দেবেন, সেদিন আপনি বুঝতে পারবেন আসলে তিনি কতটা পাওয়ারফুল। তিনি আপনার সহবর্তী, যেভাবে যাকবেন সেভাবে ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের মনে হয় যে ঈশ্বর আমাদের সহবর্তী নয়, কারণ তিনি আসলে আমাদের সহবর্তী। সর্বদা সর্ব মুহূর্তে আপনি যেখানে যে অবস্থায় থাকুন, তিনি সর্বদা আপনার সহবর্তী, তিনি সর্বদা আপনার জন্য কাজ করেন। যখন আমরা তাকে হারিয়ে ফেলি, আপনি আপনার লাইফস্টাইলে বুঝতে পারবেন আসলে কত যন্ত্রণা। তাই ঈশ্বর তিনি আপনার সহবর্তী যদি আপনি দেখেন। নাম্বার 2, যে স্থানে তুমি যাইবে সেই স্থানে আমি তোমাকে রক্ষা করিব। ইংলিশ বাইবেল বলে আই ওয়াচ ইউ, আমি তোমাকে দেখবো, মানে চোখে চোখে রাখবো। অর্থাৎ পড়ে যাওয়ার আগে আমি তোমাকে তুলে ধরবো, আমি তুমি হোঁচট খাওয়ার আগে আমি তোমাকে জড়িয়ে ধরবো। অর্থাৎ তুমি যেখানে যাবে আমি তোমাকে রক্ষা করবো। দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার গড। ঈশ্বরের সন্তানেরা এরকম প্রতিজ্ঞা কেউ দেয় না, কারণ আমার ঈশ্বর দেয়। আমার ঈশ্বর বলে তুমি যেখানে যাবে আমি তোমাকে রক্ষা করব। আজকে আপনি বিন্দাস হয়ে যান, যেখানে ইচ্ছা যান, আপনি যে কোনো দিনে যান, আমাবেশ্বরা পূর্ণি
পূর্ণিমা দেখার দরকার নেই, সেদিকে অন্য কেউ মন্ত্র করে না যজ্ঞ করে দেখার দরকার নেই। আপনি যেখানে যে অবস্থায় যখন ইচ্ছা যান, কারণ আমার ঈশ্বর বলে তোমার যাওয়ার আগে আমি সেখানে পৌঁছে যাই এবং তোমার জন্য কার্য করি। আপনি উল্লাসে আনন্দ সহকারে কার্য করুন, কারণ আপনি যেখানে যাবেন সেখানে ঈশ্বরের রক্ষা কবচ আপনার সঙ্গে থাকবে। হালেলুয়া। অনেকে বলে পাস্টার ভয় লাগে, তাই আমাকে ক্রস ঝুলাতে হয়, কারণ ক্রসটা যদি পাই তাহলে মনে হয় যেন যিশু আমার সঙ্গে রয়েছে। তাই দেখেন অন্ধকার রাতে ভূতের ভয় পেলে আগে ক্রসটা ধরে বলে যিশু, যিশু তুমি আমার সঙ্গে আছো, যিশু আমার সঙ্গে আছো। আর যদি কোনো প্রকারে ক্রস ছিঁড়ে যায়, যিশু পালিয়ে গেছে, তাদের তা ধারণা ঈশ্বরে। আবার অনেকে তো এরকম করে, আমি বলছি না যে বাইবেল নিয়ে শুয়ে থাকে, কেন? যদি বিছানা থেকে চলে যায় তাহলে আজকের কোনো কেউ আসবে। তাই যদি খুব বেশি ভূতের বই দেখেছে, নানফাম দেখেছে, ঠিক আছে, তাই পায়ে সেদিন আর কোনো কথা নেই, সেদিন খুব সাহসী, আমি ভয় পাই না, দেখে নিয়েছে, দেখার পর আবার কেউ কেউ তো আছে এরকম ভাবে বই দেখে, দেখবেন দেখছে পিছনের দিকে ক্যামেরা, এবার আস্তে আস্তে এরকম ধরবে, আগে থাকবে সেইবার, এইবার দেখবি এরকম হবে, সেই দেখা সে নিজে আবার ভয় যাচ্ছে। অনেক সাহস দেখা গেল বাইবেলটা ছড়িয়ে ধরে শোয়। কি বাইবেল ছড়িয়ে শুয়েছে মানে ঈশ্বর রয়েছে। যাকব কি জড়িয়েছিল? ঈশ্বরের সন্তান। ঈশ্বর বাইবেলের মধ্যে থাকে তা নয়, বাইবেল একটা সমষ্টি ঈশ্বরের বাক্য রাখা হয়েছে। যতক্ষণ না পড়বেন ওর আওয়াজ, ওর ক্ষমতা আপনি পাবেন না। যদি ওটাকে শুধু জড়িয়ে ধরে রাখেন, ওর পাওয়ার নেই। ওটাকে খুলে পড়তে হবে, তবে ওর পাওয়ার রয়েছে। অ্যাকচুয়ালি পাওয়ার খুশে থাকে না, পাওয়ার অন্য কিছু থাকে না, আপনার ভিতরের বিশ্বাসের উপর থাকে। যদি যিশু নামকে জপতে পারেন, কেউ আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ আপনার সুরক্ষা ইম্মানুয়েল দাঁড়িয়ে থেকে প্রটেক্ট করবে এবং তিনি রক্ষা করবে। কি বলছেন? তুমি যে স্থানে যাইবে সেই স্থানে তোমাকে রক্ষা করিব। যেখানে বাইবেল বলে না ওখানে গেলে রক্ষা করবো, এখানে নয়। দেখবে অনেকে ধারণা তুমি এই গন্ডির মধ্যে আসবে আর মন্দ আত্মা আসতে পারবে না, বাট গন্ডি থেকে যদি পা বাড়িয়েছো তাহলে একটা আর আমরাও বসে বসে বলি এই গন্ডির বাইরে যাস না, গন্ডির বাইরে যাস না, হবে না যাস না। এদিকে গন্ডির ভিতরে, ওদিকে অন্যজন বলছে দেখাও কার্য, দেখাও কার্য, দেখাও কার্য। দেখি ঈশ্বর গন্ডি, আর আপনি যে ঈশ্বর আরাধনা করেন তিনি গন্ডির ঈশ্বর নয়। তার কাছে একটা জায়গায় পাওয়ার আছে তার নয়, তার কাছে স্বর্গে পাওয়ার আছে, মর্তে পাওয়ার আছে, এমনকি তার নিচেও পাতালের চাকরি, সবকিছু তার হাতে রয়েছে। তিনি কার্য করে, তিনি বলছেন আমি সমস্ত জায়গায় কার্য করি। আমি চাইতে বলছেন এই খেলাটা আমরা জানি না। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, কাঁদে পিছনে ঢুকিয়ে দেন। যে আগে যাবে সেই ফার্স্ট, আমরা জানি। ওকে, রেডি? তারপর বলবো। ওকে ওকে, স্টার্ট। যে আগে যাবে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি যেতে হবে, এরকম করতে গেলে হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, এটা কি হচ্ছিল? আপনি জানেন কি হচ্ছে? এটা হচ্ছে দুটো চামচকে নিয়ে খুব সাবধানে যেতে হচ্ছে, কেন কি প্রোটেক্ট করতে হচ্ছে। একটু ডিসব্যালেন্স হলে, তাই জন্য যে যায় সে সাবধানে ক্যারি করে, কারণ আমার ঈশ্বর আপনাকে সাবধানে ক্যারি করবে, যাতে আপনি পড়ে না তিনি আপনাকে সর্বদা ধরে রাখেন তার তালুতে। তিনি চান না আপনি তার হাত থেকে পড়ে যান। তাই শয়তান অনেক সময় জোরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, চল 1 কোটি টাকা এক্ষুনি পাইয়ে দেবে। আর যদি শর্টকাট করেছেন তাহলে গুলি নিচে পড়বে, আর যখন নিচে পড়বে চুরমার হয়ে যাবে। আর যদি ধৈর্য ধরে আপনি বিশ্বস্ত থাকেন, স্লো হোক আর আপনি বিশ্বস্ত থাকুন, কেউ আপনাকে পার লাগিয়ে দেবে। আর তিনি কেউ নন, তিনি ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনার জীবনে যে আপনি যে স্থানে যাবেন তিনি আপনাকে তালুতে ধরে রাখেন, প্রোটেক্ট করেন, কারণ তিনি আপনার রক্ষাকারী ঈশ্বর। আর নাম্বার 3, স্বর্গ থেকে তিনি বলছেন, ঈশ্বর স্বয়ং সিঁড়ি থেকে বলছেন, পুনর্বার আমি তোমাকে এই দেশে আনিব। অর্থাৎ যাকব, তুমি ভালো করে দেখে নাও, যে পরিবার তোমাকে ছেড়ে দিয়েছে খ্রিস্টান বলে,
আপনি যা কিছু ত্যাগ করে আজকে যাচ্ছেন, আজকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, যেহেতু আপনি যিশুকে জেনেছেন। আপনাকে সমস্ত কিছু থেকে আলাদা করেছে, বিকজ আপনি যিশুকে জেনেছেন। লোকেরা আপনাকে হাসছে আর মজা করছে আর বলছে আপনার জান বিক্রি হয়ে গেছে, আপনি ধর্ম বেঁচে ফেলেছেন, আপনি বিদেশি হয়ে গেছেন। তারা আপনাকে ঠাট্টা করছে, ইয়ার্কি মারছে, মজা করছে। আর আমার ঈশ্বর আজকে সন্ধ্যেবেলায় বলছে সিঁড়ির উপরে দাঁড়িয়ে, হে সম্পর্কের লোকেরা, তোমরা ভালো করে তোমার ওই দিকটা তাকিয়ে দেখো। যারা হাসছে, যারা টিটকারি দিচ্ছে, যারা তোমাকে রহস্য করছে, একদিন আমি তোমাকে ওদের সামনে আবার নিয়ে যাবো, ওদের মুখ বন্ধ করার জন্য। ওরা বলবে তুমি আমাদের জন্য প্রার্থনা করো, যাতে আমার পরিবারে অসুস্থ মানুষ সুস্থ হতে পারে, মিরাকেল দেখতে পারে। ঈশ্বর আপনাকে তৈরি করছে, আবার ওখানে নিয়ে যাবে। ওটা নিয়ম। আমরা বল দেখেছি না, বলের অনেক ক্ষমতা। ওকে, কখনো কখনো বল নিচেও চলে যায়, বা যেখানে যা উঠে আপনার হাতে আসবে। কখনো কখনো উপরে চলে যায়, বা নিচে আপনার হাতে আসবে। কন্ট্রোল কে করছে? আপনি করছেন। যত দূরে যান ফিরে আপনার কাছে আসবে, কারণ আপনি একে কন্ট্রোল করছেন। ঈশ্বর আমাদেরকে কন্ট্রোল করেন। আমি আর আপনি যেখানে পালিয়ে যাই, তিনি বলছেন তুমি আমার কাছে রয়েছো, আমি তোমাকে ঠিক সময় ঠিক জায়গায় থেকে নিয়ে আসবো। আজকে যদি আপনি এখানে এসেছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কেউ আপনাকে বলেছে চলো কাজ নেই ঘুরে আসি, তা নয়। তাহলে অন্যদিন নয় কেন, আজকের কেন? কারণ তিনি খিঁচেছেন আর আমরা তার কাছে চলে এসেছি। হালেলুয়া। তিনি যদি ডাকেন, তাহলে তার ডাক অগ্রাহ্য করে কে? তিনি যখন ডাকেন আমরা খিঁচে চলে আসি, কারণ তিনি আমাদেরকে ডাকেন। ঈশ্বরের সন্তানরা, তিনি আমাদেরকে অবশ্যই আবার পুরানো জায়গায় নিয়ে যাবেন। তাই যারা আজকে রহস্য করছে, তাদের দিকে দেখে দুঃখ পাবেন না। ঈশ্বর আপনাকে তুলছেন উপর থেকে, সিঁড়ি থেকে যখন আওয়াজ এসছে ভয় পাবেন না, তিনি তুলছেন, আপনাকে ওখানে নিয়ে যাবেন। 4 নম্বর এবং শেষ বিষয়, যা যা বলেছি যাবৎ সফল না করি, তাবৎ আমি তোমাকে ত্যাগ করিব না। হালেলুয়া। আজকে এটা ভালো করে হৃদয় মন্দিরে লিখে নিন। কেউ কেউ বলে পাস্টার আমার ঘরে কি লাগাবো? আমি বারবার বলছি আপনার ঘরে ক্রস নয়, আপনার ঘরে ছবি নয়। যদি লাগাতে চান এটা প্রিন্ট আউট করে লাগিয়ে নিন। তিনি কথা দিয়েছে যাবৎ ফুলফিল না হবে তাবৎ আমাকে ছাড়বে না। ভয় করে তাকিয়ে দেখুন, ভয় করে তাকিয়ে দেখুন। শেষের দিকে তিনি বলছেন যতক্ষণ না পূর্ণতা দেব ততক্ষণ আমি তোমাকে ত্যাগ করবো না। হালেলুয়া। থ্যাংক ইউ দিদি। বলছেন অর্থাৎ যতক্ষণ আপনি রয়েছেন তিনি আপনাকে ছেড়ে দেবেন না। তিনি আপনাকে সৃষ্টি করেছেন ছেড়ে দেওয়ার জন্য না, তিনি ততক্ষণ আপনার সঙ্গে থাকবে যতক্ষণ তিনি কমিটমেন্ট করেছেন। কারণ তিনি বলেন আমি শুধু এখন নয়, যেভাবে পৌলের, যেভাবে মশির, যেভাবে যোশিয়ার, যেভাবে আব্রাহামের, যেভাবে ইসাহাকের, সেরকম যুগের অন্ত পর্যন্ত আমি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। ওকে, লাস্ট এক্সাম্পল আমার জন্য। এটা হচ্ছে কি পৃথিবী। যখন আপনি পৃথিবীর থেকে কিছু পেতে চাইবেন অবশ্যই পাবেন। আমি চাই কোনো একটা ছেলে আসে। ওকে, আমি দীপকদাকে বলছি এইটা হচ্ছে, আপনি ধরুন এটা হচ্ছে মানুষের জীবন। আপনি মানুষের জীবনে যদি কিছু করতে চান, আর এটা হচ্ছে আপনার লাইফ, এটা আপনার জীবন, এটা অপরের জীবন। আপনি চাইছেন অপরের জীবনকে কিছু দিতে চান, জ্ঞান, বিজডম, প্রেম, ভালোবাসা, যেটা আপনি জগৎ থেকে নিয়ে দেবেন। এটা নিয়ে যতটা জল এতে পড়তে পারে। দিয়েছে, এবার আমি সেম জিনিস অ্যালেনকে দিচ্ছি, সেম জিনিস আপনি ঈশ্বর থেকে নিয়ে বলুন। হ্যাঁ,
যদি জগৎ থেকে নিয়ে আসেন, দেখবেন বইয়ের পাতায় যতটুকু লেখা রয়েছে ততটুকু, তার বেশি নয়। যেটা আবিষ্কার হয়েছে সেটাই লিখবেন আর বলবেন আমি সব থেকে জ্ঞানী প্রফেসর। বা যেটা ঈশ্বর থেকে যদি নেন, আবিষ্কার হয়নি এমন অনেক কিছু আপনি জানতে পারবেন এবং আপনি সবচেয়ে জ্ঞানবান, সবচেয়ে প্রেমের লোককে দিতে পারবেন। ঈশ্বর থেকে নেন, কারণ তার কাছে অনেক বড়, তিনি অসীম, তার জগৎ এক। যদি জগতে বিশ্বাস করেন সব শেষ হয়ে যাবে, যদি ঈশ্বরে বিশ্বাস করেন কখনো শেষ হবে না, অফুরন্ত থাকবে, অফুরন্ত থাকবে। যখন লিখিত 14:6 প্রভু যিশু হলো সিঁড়ি স্বর্গের উপরে যাওয়ার জন্য, তিনি হলেন সেই দরজা স্বর্গে ঢোকার জন্য। যিশুই হচ্ছে আলফা, যিশুই হচ্ছে ওমেগা, যিশুই হচ্ছে পথ, যিশুই হচ্ছে সত্য এবং জীবন। যিশুর মধ্যে দিয়ে না গেলে কে হয় পিতার কাছে পৌঁছাতে পারে না। স্বর্গের ঠিকানা যিশু খ্রিস্ট, সেই রোডের নাম যিশু খ্রিস্ট। পৃথিবীর আর কোন রাস্তা নেই, একমাত্র যিশুই হলো রাস্তা হেভেনে যাওয়ার। হালেলুয়া। যিশুই আলো, তার সঙ্গে থাকলে কেউ অন্ধকারে যেতে পারে না। যিশুই জীবন রুটি, জীবন খাদ্য, তার কাছে গেলে কখনো খিদে পায় না। যিশুই পুনরুত্থান ও জীবন, তার কাছে অনন্ত জীবন আছে। যিশুই উত্তম নিষ্পালক, তার কাছে মিশেরা সুরক্ষিত। যিশুই হলো স্বর্গের দরজা, সিঁড়ি, তার মধ্যে দিয়ে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে হয়। তাই তিনি বলেন আমা দিয়া না আসিলে কেউ যেতে পারে না। যিশুই হচ্ছে সিঁড়ি। যতবার আপনি উঠবেন ততবার আপনি যিশুতে উঠবেন। যতক্ষণ যিশুতে রয়েছেন তত আপনি উপরে উঠবেন। যত যিশুতে রয়েছেন তত 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 উপরে উঠবেন। কারণ একমাত্র স্বর্গ হলো